হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু আনাদার স্পোকেন ইংলিশ লেসন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য ইংরেজিতে বলতে শিখব। তোমরা বোর্ডে বেশ কিছু বাক্য দেখতেই পাচ্ছ যে আমাদের কেনা প্রয়োজন, আমাদের যাওয়া প্রয়োজন, এরকম কোনো কিছু করা প্রয়োজন। সেই বাক্যগুলোকে আমরা বা সেই কথাগুলোকে কীভাবে খুব সহজে ইংরেজিতে বলতে পারি, আমরা আজকে সেটি জানতে চেষ্টা করব। সো এখানে যে বাক্যগুলো যে তোমার পড়া দরকার বা তার সাঁতার কাটা দরকার, তাদের জানা দরকার, এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, এরকম কথাগুলো বলার জন্য আমাকে নিড টু ব্যবহার করে, নিড টু প্লাস ভার্ব ব্যবহার করে বলতে হবে। সো আমি যদি পুরো রুলসটি বলি তোমাকে, সাবজেক্ট প্লাস সাবজেক্ট, প্রথমেই তোমাকে কি বলতে হবে, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। ভেরি সিম্পল, সাধারণভাবে একটু বুঝতে চেষ্টা করো ঠান্ডা মাথায়। যা সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ব্যবহার করে তুমি এরকম কথাগুলোকে চাইলেই কিন্তু খুব সহজেই বলতে পারবে। সো কীভাবে দেখো, আমরা এখানে পুরো একটা স্লাইড দেখতে পাচ্ছ তোমরা। সাবজেক্টগুলো এখানে দেয়াই আছে, সাবজেক্টগুলোর সাথে তোমরা সকলেই পরিচিত। প্লাস যেটি বললাম যে নিড টু, প্লাস নিড টু প্লাস ভার্ব ব্যবহার করে তুমি চাইলেই কিন্তু কথাগুলোকে বলতে পারবে। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। সো এই যে সাবজেক্টসগুলোর সাথে তোমরা ইতিমধ্যে পরিচিত। আমরা গত লেসনগুলোতে অনেক সাবজেক্টস ব্যবহার করে অনেক কথাবার্তাই বলতে শিখেছিলাম, এবং এই যে ভার্বসগুলো দেখতে পাচ্ছ, এত এত ভার্বস, এগুলো কিন্তু প্রতিটি লেসনেই তোমাদেরকে শেখানো হয়েছিল। আশা রাখি তোমরা গত লেসনগুলো যারা নিয়মিত করেছিলে তোমরা এই শব্দগুলোর সাথে পরিচিত আছো। আর যারা গত লেসনগুলো দেখোনি, একটু কষ্ট করে আগের লেসনগুলো দেখে ফেলবে, দেখবে যে তুমি অনেক কথাবার্তাই কিন্তু খুব সহজে ইংরেজিতে বলতে পারবে। সো আমরা যেটি শিখলাম, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ব্যবহার করে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। এখন তাহলে দেখো, এখানে আমরা একটু রুলসটা আবার লিখি যে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস নিড টু, তাহলে আমার কেনা প্রয়োজন, সেক্ষেত্রে কি আই নিড টু, কেনা ইংরেজি হলো বাই, আই নিড টু বাই। সো আমি যেটি বললাম যে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। সো আই নিড টু বাই। আবার দেখো, আমাদের ঘোষণা দেয়া প্রয়োজন, সো আমাদের ইংরেজি কি, সাবজেক্ট উই নিড টু, ঘোষণা দেয়া ইংরেজি কি তোমরা সকলেই জানো, ডিক্লেয়ার। উই নিড টু ডিক্লেয়ার, আমাদের ঘোষণা দেওয়া প্রয়োজন, উই নিড টু ডিক্লেয়ার। সো আবারও বলছি, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। সো ব্যবহার করে তুমি চাইলেই কিন্তু কথাগুলোকে খুব সহজেই বলতে পারবে। তোমার পড়া দরকার, সেক্ষেত্রে কি ইউ সাবজেক্ট হিসাবে কি, ইউ মানে তুমি বা তোমার, যেটি বলি না কেন, ইউ নিড টু, আবার কি বলতে, ভার্ব রিড, ইউ নিড টু রিড। সো এইভাবেই তুমি কথাগুলোকে চাইলেই কিন্তু বলতে পারো। তার সাঁতার কাটা দরকার, তাহলে তারকে আমরা বলার জন্য বলতে পারি হি অথবা শি। হি নিডস টু সুইম, তার সাঁতার কাটা দরকার। সো এইভাবেই তোমরা কথাগুলোকে বলতে পারবে। তোমাদের জন্য একটি বাক্য রেখে দিলাম, তোমরা এই বাক্যটিকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে চেষ্টা করবে এই বাক্যটি তোমরা বলতে পারছো কিনা বা তোমরা লেসনটি বুঝলে কিনা, তাহলে আমি বুঝতে পারবো। সো আমরা এখন আরও বেশ কিছু বিষয় একটা জানতে চেষ্টা করব। দেখো, এই যে এখানে আমি যদি এখন বলতে চাই যে তার এটি করা প্রয়োজন নেই, তার এটি করা প্রয়োজন নেই, তার মনে করো যে বই পড়া দরকার নেই, তার সাঁতার কাটা প্রয়োজন নেই, তার বাইরে যাওয়া প্রয়োজন নেই, এই যে কথাগুলো যদি আমরা এখন বলতে চাই, বা তার খেলা প্রয়োজন নেই, এরকম অনেক সময়ই আমরা অনেক কথাবার্তা বলে থাকি যেটা দরকার নেই বা এটা প্রয়োজন নেই। সো এই কথাগুলোকে আমরা কিভাবে বলতে পারি, এখন আমরা সেটি জানতে চেষ্টা করব। এটি বলাটাও কিন্তু খুবই সহজ বিষয়। দেখো, জাস্ট একইভাবেই তোমাকে ডোন্ট নিড টু ব্যবহার করতে হবে। ডোন্ট নিড টু, সাবজেক্ট থাকবে যেভাবে ছিল, জাস্ট ডোন্ট নিড টু, এই ডোন্ট অ্যাড করে তোমাকে প্লাস ভার্ব, ডোন্ট নিড টু প্লাস ভার্ব ব্যবহার করে কথাগুলোকে বলতে হবে। সাবজেক্টস প্লাস ডোন্ট নিড টু প্লাস ভার্বস ব্যবহার করে তোমাকে কথাগুলো বলতে হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো এই যে বিষয়টি তোমাদেরকে শেয়ার করলাম, প্রথমে যে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব, কোনো কিছু করা প্রয়োজন সেটি বলার ক্ষেত্রে। আর যখন কোনো কিছু করা প্রয়োজন নেই, দরকার নেই, সেটি যখন বলতে চাইবে, সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডোন্ট নিড টু, এখানে তোমাকে ডোন্ট নিড টু প্লাস ভার্ব ব্যবহার করে কথাটিকে বলতে হবে। জাস্ট ডোন্ট নিড টু প্লাস ভার্ব ব্যবহার করে বলতে হবে। এখন দেখো যে
তাহলে আশা রাখি তোমরা এইরকম কথাগুলোকে প্রয়োজন অনুসারে তোমার যখন প্রয়োজন পড়বে তুমি আশা রাখি এই কথাগুলোকে খুব সহজেই বলতে পারবে। তো তোমাদের জন্য এই স্লাইডটি আমরা শেয়ার করেছি, তোমরা এইভাবে চর্চা করতে চেষ্টা করবে যে আই ডোন্ট নিড টু ফলো, আমার অনুসরণ করার প্রয়োজন নেই। আবার দেখো উই ডোন্ট নিড টু জাম্প, আমাদের লাফানোর প্রয়োজন নেই বা দরকার নেই। ইউ ডোন্ট নিড টু ওপেন, তোমার খোলার প্রয়োজন নেই। দে ডোন্ট নিড টু বাই, তাদের কেনার প্রয়োজন নেই। এইভাবে তোমরা কথাগুলোকে বলতে চেষ্টা করবে, চর্চা চালিয়ে যাবে, দেখবে যে তুমি অনেক কথাবার্তায় খুব সহজেই বলতে পারছো। সো অবশ্যই খুব বেশি পরিমাণে চর্চা করতে চেষ্টা করবে, নিজে নিজে বলতে চেষ্টা করবে, যদি পারো কারোর সাথে কথা বলতে চেষ্টা করবে, দেখবে যে তুমি অনেক ইমপ্রুভমেন্ট করছো। সো আজকে এই পর্যন্ত, সে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।